হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছি। রেডি হয়ে কোথায় যাচ্ছি? যাচ্ছি কিন্তু একটু বাজারে, একটু মাছ কিনতে হবে, তো সেই জন্যই যাচ্ছি বাজারে। আজকে কিন্তু ঝড় হওয়ার কথা, তা জানি না কত দূর কী হবে, কিন্তু এখানে কিন্তু সকাল থেকে পুরো ঝলমলে রোদ উঠেছে। জানি না সারাদিনটা কেমন কি যাবে। তোমাদের ওখানে কোথায় কি হচ্ছে না হচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাও। তো আমি আর বাবাই যাচ্ছি। তো বাবার স্কুল ছুটি দিয়ে দিয়েছে এখানে, উড়িষ্যা গভর্নমেন্ট থেকে ওদেরকে 3 দিনের ছুটি দিয়ে দিয়েছে। তো যেরকম ঝড় হওয়ার কথা ছিল, এখনও তো সেরকম কোনো কিছু আভাস দেখতে পাচ্ছি না। পুরো রোদ বাইরেটা, গরমও লাগছে ভীষণ। তো দেখা যাক কি হয়। তো ঠাকুরের কাছে চাইবো যেন সব কিছুই ভালো থাকে, কোনো কারোর যেন কোনো অসুবিধা না হয়। তো চলো এখন বাজারের দিকে যাওয়া যাক, একটু মাছই কিনবো, মাছ কিনতেই যাবো। ওর পাপা ডিউটি চলে গেছে, তো সেই জন্য আমি আর বাবাই যাচ্ছি। অন্যদিন ওর পাপাই এনে দিয়ে যায়, তো আজকে আর সময় হয়নি দেখে আজকে তা আমি আর বাবাই যাচ্ছি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই এখানকার বাজারে। দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, রোদের জন্য তাকাতেই পাচ্ছি না, এত রোদ উঠেছে। চলেই এসছি বাজারে, সামনেই বাজার, রোদের জন্য তাকাতেই পাচ্ছি না। ওই যে দেখতে পাচ্ছ ওটাই কিন্তু বাজার, সবজি বাজারও বসে, মাছ বাজারও বসে। এই যে এই ধার দিয়ে পুরো সবজি বসে। সব রকমেরই কিন্তু সবজি পাওয়া যায়, অসুবিধা হয় না। একটু দাম বেশি সেটা ঠিক আছে, কিন্তু মোটামুটি ভ্যারাইটি পাওয়া যায়। এই পুরোটা হচ্ছে সবজির দোকান, আর সামনে হচ্ছে নিতে পারছো ব্যাগ? নিতে পারছো? হ্যাঁ, হালকা, আচ্ছা। তো দেখো আমরা বাজার থেকে চলে এসেছি, এত রোদ মানে রীতিমতো ঘুরে গেছি পুরো।
তাই এসে আগে একটু বসলাম, হাত পা ধুয়ে একটুখানি বসলাম, একটু হাওয়া খেয়ে নিই, তারপরে যাব। তো বাজার থেকে মাছ আনলাম, দেখালাম তোমাদের রুই মাছ। আজকে না সেরকম কোনো মাছ ওঠেনি, মানে অত ভালো ওঠেনি। তো এই মার্কেটটা বুধবার, শুক্রবার আর রবিবার এই 3 দিনই বসে, এখানে মাছ 3 দিনই বসে। তো আজকে দেখলাম অত ভালো মাছ টাছ কিছু ওঠেনি। তো যা উঠেছে তার মধ্যে থেকেই নিয়েছি। বাটা মাছ নিলাম একটু ছোটো সাইজেরই, বাটা মাছ নিলাম। আর বাবাই তো বাটা মাছ খাবে না, তো একটা বড় সাইজের একটা রুই মাছ নিয়ে নিয়েছি। তো আমাদের মোটামুটি 2 দিন চলে যাবে। একটু বেশি করেই নেওয়া হয়, কারণ এখানে তো আর প্রত্যেক দিন মাছ বসে না। ওই জন্য একটু যখনই আনি একটু বেশি করে আনি, একটু ভালো করে ভেজে রেখে দিই, তো আর অসুবিধা হয় না, 2 দিন চলে যায় আমাদের। আর বাবাই মাছ ছাড়া খেতে পারে, মানে খেতে চায় না আর কি, খুব বায়না করে মাছ ছাড়া ভাত খেতে। তো মাছ না হলে ওকে একটু ডিম করে দিই, তার ডিমটা তো আর রোজ রোজ ভালো না খাওয়া হতো, তাই মাছটাই চেষ্টা করি দেওয়ার। তো সেই জন্য একটু মাছ এনে রেখে দিলে, ভেজে রেখে দিলে কি 2 দিন আমাদের আরামসে চলে যায়। তো এটাই। আর সকালে টিফিনটাও একটু নিয়ে আসলাম। আজকে আর সকালে টিফিন কিছু বানাইনি, যেহেতু ওর স্কুলও নেই, ওই জন্য আর টিফিনও কিছু বানালাম না। তো দই বড়া নিয়ে এসেছি, উড়িষ্যার যেটা ফেমাস দই বড়া। আর মোটামুটি খেতে লাগে, তা বাবাই খাবে বললো দই বড়া। ইডলিও ছিল, তাই ইডলিটা আবার অতটা ভালো লাগে না, তাই দই বড়াটাই আনলাম। তো একটু বসে নিই, তারপরে রেস্ট ছেড়ে তারপরে সকালের খাবার খাবো, তারপরে মাছে হাত দেবো। রুই মাছটা কেটেই দিয়েছে, মাছ এখানে কেটেই দেয়, অসুবিধা হয় না। তা কেটে দিলে হবে কি, ধুয়ে তারপরে ভেজে রান্না করতে করতে বেলা হয়ে যাবে। আমার ভাত টাত রান্না হয়ে গেছে, ওর পাপাকে রান্না করে দিয়েছি। লাউ দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে একটা তরকারি করেছিলাম। আর কী করলাম, উচ্ছে ভাজা করেছি, আর ডিম অমলেট করে দিয়েছিলাম ওর পাপাকে। তো দাঁড়াও, লাগছে ছিল। তো এখন তরকারি তো আছে, আর শুধু মাছ করলেই হয়ে যাবে। মাছ ভাজতেই তো টাইম লাগে, মাছ ভেজে মাছ করলেই হয়ে যাবে। চলো। আর দেখো নিয়ে এসেছি কিছু চিপস, নিয়ে এসেছি একটু চকলেট নিয়ে এসেছি, আর নিয়েছি বিস্কুট। আর ঘুরতে যাওয়ার আগে এই যে চুলগুলো কেটেছি না, সামনের চুলগুলো এত ছোট করে দিয়েছে, এখন এত প্রবলেম হচ্ছে, শুধু চোখে চলে আসছে। আর আমি তো বাড়িতে একদম চুলগুলো সব বেঁধে একদম এখানে বেঁধে রেখে দিই, তো এই চুলগুলো চোখে আসছে, এত বিরক্ত লাগছে। এখন ভাবছি যে কেনই বা চুল কাটলাম। তা আমি সামনের চুল এতটাও ছোট করি না, আর একটু আমার লেন্থ থাকে। আমি সামনে সবসময় লেয়ার কাটই দিই। তো বলেছিলাম এখানে, তো ওরা না শর্ট করে মানে কেটে ফেলেছে। আমি বলার আগেই যে আমি লেন্থ কতটা রাখবো, কী করবো, তা বলার আগেই কেটে ফেলেছে, যার কারণে অনেকটা ছোট হয়ে গেছে। এতটা ছোটো আমি রাখি না। তো এখন তো ভীষণই প্রবলেম হচ্ছে, একদম সব বেঁধে টেঁধে নিয়ে রেখে দিতে হয়। কাজ করার সময় না চোখে যদি চুল পড়ে একদম দেখতে ভালো লাগে না। তো কী আর করা যাবে, যেটা কেটে ফেলেছে সেটা তো আর কিছু করার নেই, এইভাবেই চলছে। তো এই যে ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি। তো এই যে অনেকটা দিয়েছে বাবা, 40 টাকা নিল, তো অনেকটা দিয়েছে। এখানে দেখো সবজি দিয়েছে, এই যে দই বড়া, আর এখানে কিন্তু পেঁয়াজ আর ভুজিয়া একসঙ্গে দিয়েছে। তো এই বাটিটা নিয়ে এসেছি, বাটিটায় ধরবে কি জানি, আমি তো এই বাটিটাই নিয়ে আসলাম, দেখা যাক ধরে কিনা, নাহলে অন্য বাটি নিয়ে আসবো। বাটিটা ঢেলে দিই। 7 পিস দিয়েছে। আচ্ছা এখানে বলি, বাবা খুব ভর্তি হয়ে গেছে, আরেকটা বাটি লাগবে। এই যে আমি বাটি বাটি সব ঢেলে নিয়েছি, তো তোমাদেরকে দেখাই এবার। এই যে দেখো, এটা হচ্ছে দই বড়া, 7 পিস দিয়েছে। এটা হচ্ছে তরকারিটা, এটা ঘুগনি আর আলুর দম দেখলাম দুটোই মিক্সড করে দিয়েছে। আর এখানে পেঁয়াজ, এখানে ভুজিয়া। তো চলো এবার রেডি করা যাক। একটা বাটি নিয়েছি বাবাইয়ের জন্য, ওকেই দিই আগে। এই যে দই বড়াগুলো ওরা বেশ সুন্দর স্টাইলে বানিয়ে দেয়, তা আমি বানিয়ে আনলাম না,
কারণ যদি এই ভুজিয়াগুলো নেতিয়ে টেতিয়ে যায় ওই জন্য। তা এখন দেখছি বানিয়ে আনলেই মনে হয় ভালো হতো। তো যাই হোক, এই যে এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু ছাঁচ টাইপের, সবাইকে আগে দুটোই দিই, খেলে ওকে একটা দেওয়া যাবে। এর আগে একদিন খেয়েছিলাম, তো ওরাই বানিয়ে দিয়েছিল সুন্দর করে। এই যে ঘুগনি তরকারি, এগুলো কি ভেঙে দেবো না তুমি কেটে কেটে খাবে? হ্যাঁ, কেটে কেটে খাবে? আচ্ছা, পেঁয়াজ দিয়ে একটু, পেঁয়াজ দুটোই দাও। আর দেবো ঘুগনি? ঠিক আছে, খেয়ে দেখো। বাবাই খাচ্ছে। ভালো খেতে? ভালো লাগছে? ঠিক আছে, খাও, আরেকটা দেবো খেলে। এটা খেলেই পেট ভরে যাবে। ও খেয়ে নিক, তারপরে আমি খাবো। আগের দিন খেয়েছিলে মনে আছে? হ্যাঁ, সেদিন ভালো ছিল না আজকে ভালো? মনে নেই? অনেক দিন হয়ে গেছে, মনে থাকে। ও আচ্ছা আচ্ছা, তোমার তো অনেক দিনের পুরনো কথাও তো মনে থাকে, তুমি মনে করিয়ে দাও আমাকে। চলো, ও খেয়ে নিক, তারপরে আমি খাবো। আর এবার বাড়ির থেকে আসার সময় একটা জিনিস এনেছি, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, কি বলো তো, এটা লতি। আমার কিন্তু খুব ভালো লাগে খেতে। একটু শুকিয়ে গেছে, একটু শুকিয়ে গেলেই ভালো, এগুলো ছালগুলো ছাড়াতে তাড়াতাড়ি মানে সুবিধা হয়ে যাবে একটু শুকিয়ে গেলে। তো এখনও রান্না করিনি, তো যেদিন রান্না করব দেখি যদি সম্ভব হয় তোমাদের সঙ্গেও শেয়ার করব। একদম সিম্পল প্রসেস রান্না করার, কিন্তু শুধু এটা ছালটা ছাড়াতেই একটু সময় লাগে, আর কিছু না। রান্না করা কিন্তু একদম সুবিধে। তো আমার কিন্তু দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যেদিন রান্না করব আমি যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আবার কিন্তু অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসছি। তো তোমাদের সঙ্গে কথা বলার পর টিফিনটা করলাম, করার পরে মাছগুলো ধুলাম। মাছগুলো ধুতে বুঝতেই পারছো কতটা টাইম লাগে। ভালো করে পরিষ্কার করে মাছ ধুয়ে এখন মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তারপরে রান্না করবো, একটু মাখা মাখা করে ঝাল করব বাটা মাছগুলো। তো তোমাদের দেখাই, বাজার থেকে কিন্তু আরেকটা জিনিসও কিনেছি। এই দেখো, এটা হচ্ছে পেয়ারা। এই পেয়ারাগুলো ভেতরে লাল লাল। তো আমি মনে হয় না আগে খেয়েছি কি না, তা বাজারে দেখতে পেলাম, দেখে অল্প করেই নিয়েছি, 4 পিস নিয়েছি। তো চলো কেটে দেখি, বাবাইকেও দিই, আমিও খাই। তো ওকে আজকে আর ফ্রুট দেওয়া হয়নি সকাল থেকে আর। তো চলো এটা কেটে দেখি, ওকেও একটু নুন মাখিয়ে দিই, আমিও একটু খাই। এই যে পেয়ারাটা কেটেছি, হালকা লাল লাল। দিয়ে দেবো নুনটা? এক জায়গাতে দিলে খেতে পারবি? লাগে। বাবাইয়ের খাওয়া হয়ে গেছে, ওর ভালো লেগেছে, ভালো পেয়ারাগুলো। এখন ভাবছি একটু বেশি করে আনলেই ভালো হতো। কিন্তু ভাবলাম কীরকম হবে, ছোটো ছোটো পেয়ারা অল্প করেই এনেছিলাম, তা এখন দেখছি বেশ ভালোই খেতে। বাবাই তো খেতে চায় না ফল টল, জোর করেই ওকে একটুখানি দিই। একটু ফল টল না খেলেও তো হয় না। তা ওকে কেটে দিলাম, একটু নুন মাখিয়ে দিয়েছি, ও খেয়েছে। তো এখন আমি খাচ্ছি। ওদিকে মাছ ভেজে মাছের ঝোল বসিয়ে ঝোল টোল দিয়ে এসছি।
এরপর স্নান করব, বাবাইকে স্নান করাবো, পুজো করব, তারপর দুপুরে খাওয়া দাওয়া। ছোটো ছোটো হলেও পেয়ারাগুলো কিন্তু খেতে ভালো। এর পরের দিন গেলে যদি পাই এই লাল পেয়ারাগুলোর বেশি করে আনবো, আর বেশি করে আনলেও মুশকিল, ওই যে পরের দিন থাকলে তখন পেকে যায়, আর ভালো লাগে না। এই অল্প অল্প আনাই আবার ভালো। ঠিক আছে, যেদিন আনবো সেদিন খেয়ে ব্যাস ঠিক আছে। বিট নুন মাখিয়ে নিলাম। এই পেয়ারাগুলো 80 টাকা করে কিলো নিল, আমি 250 এনেছি, বেশি আনিনি। আর পেয়ারা খাওয়া হয়ে গেল, এবার দেখি রান্নার কি অবস্থা, মাছের ঝোল ফুটছে কিনা দেখি। না, তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি মাছের ঝোল, আর কি শেয়ার করব। নর্মাল পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা, ঝোল করবো না বেশি, ঝাল ঝাল রাখবো, একটু মাখা মাখা। তো এই যে স্নান টান করে চলে এসেছি, রান্না হলো, গ্যাস ট্যাস মুছে, বাসন মেজে, তারপরে ঘরটর মুছে স্নান করলাম। বাবাই আজকে নিজেই স্নান করেছে, করে আমি আবার স্নান টান করে পুজো করলাম, কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচলাম। তো সব সেরে এখন আসলাম। আজকে একটু বেলাই হয়ে গেল, যেদিন একটুখানি মার্কেটে যাওয়া হয় না সেদিন একটু বেলাই হয়ে যায়। তা বাবাইকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, তারপরে আমি খাবো। এবার ওর না খাওয়া হলে না আমি ঠিক খাই না, কারণ অনেক সময় ঠিক মতন পুরোটা একা হাতে খায়, তো পুরোটা হয়তো খেলো না, বা মাছ টাছ ঠিক মতন খেলো না, তখন কি হয় একটু খাইয়ে দিতে হয় লাস্টে। এবার সে আমার যদি খাওয়া হয়ে যায় না, তারপরে আর ইচ্ছা করে না, এই জন্য ওর খাওয়া হয়, তারপরে গিয়ে আমি খাই। তার ওর একটু খেতে টাইম লাগে, একা একা খায়, কিন্তু তবুও আমি দিই যে না, একা খাওয়াটাই শিখুক। ওই জন্য আমি কিছু বলি না, যে যতক্ষণ টাইম লাগে লাগুক, কিন্তু একা খাওয়া যাতে শিখুক, সেই জন্য। তা ও খাচ্ছে, ওর খাওয়া হলে তারপরে আমি খাবো। আজকে এতটা বেলা হয়ে গেল, যাই হোক। তো এখন কিন্তু একটু দেখছি মেঘলা মেঘলা হয়ে এসছে, জানি না কি হবে। তো আজকে তো নয়, কাল পরশু এদিকে হওয়ার চান্সটা বেশি, তো দেখা যাক। দেখো বাইরে কিন্তু সন্ধ্যা লেগে গেছে, এখন যে কি তাড়াতাড়ি সন্ধ্যা হয়, তাই না? এখনও কিন্তু 5:30টাও বাজেনি, আর দেখো এরকম পুরো অন্ধকার হয়ে গেছে। তো আজকে দেখো, আজকে আমি একটু মিডিলে সিঁথি করেছি। আমি মিডিলে সিঁথি করি না, আমার মনে হয় যেন আমার মুখে ভালো লাগে না, আমি সবসময় সাইড পার্টিশনই করি। তো আজকে একটু করলাম মিডিলে, তো জানিও কীরকম লাগছে, কোনটাতে বেশি ভালো লাগছে অবশ্যই জানিও, সাইডে বেশি ভালো লাগে না মিডিলে। মিডিলে করি না, আমার মুখটা জানি বড়, তো কীরকম যেন একটা লাগে। তো অবশ্যই জানিও কিন্তু কমেন্টে যে আমার উপরে কোনটা বেশি ভালো লাগে, সাইড পার্টিশন না মিডিল। ঠিক আছে, তো চলো সন্ধ্যা পুজোটা দিয়ে নিই। সন্ধ্যা যখন হয়েই গেছে, আর এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে না, ভালো লাগছে না। আর একটু আগে যখন 6টার দিকে সন্ধ্যা হতো, তো ঠিক আছে, এখন 5:30টার মধ্যেই দেখছি সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো রাতের আর রান্না নেই, একবারে রান্না টান্না করেই রেখেছি। তো একবারে তোমাদের সামনে আবার রাতে আসলাম, মাঝখানে আর আসা হয়নি। বাবাইকে পড়ালাম সন্ধ্যাবেলাতে, তো তারপরে একদম খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে সব কিছু হয়ে গেছে, এখন রাতে শুলেই হয়ে যায়। আর এখানে এখনও কিন্তু ঝড়ের কোনো কিছু দেখতে পাচ্ছি না, কোনো আবহাওয়া মোটামুটি সব ঠিকঠাকই আছে। তো কলকাতার ওদিকে বাড়িতে তো ফোন করলাম, বললো ওখানে তো দুপুর থেকে নাকি বৃষ্টি হচ্ছে। তো এখানে তো এখনও পর্যন্ত ঠিকঠাক আছে, তো কাল পরশু দেখা যাক কী হয়। অ্যাকচুয়ালি কাল পরশুই তো মেন ঝড় এদিকে আসার রয়েছে। তো দেখা যাক, তবু ঠাকুরের কাছে প্রার্থনা করবো যাতে সব জায়গায় সব কিছু ঠিক থাকে, কারোর যেন কোনো অসুবিধে বা ক্ষতি যেন না হয়।
তো যাই হোক, আমরাও কিন্তু এখানে জল টল সব স্টোর করে রেখে দিয়েছি, কারণ বলা যায় আগের বার আমফানের সময় তো সবাই তোমরা জানো কি পরিস্থিতি হয়েছিল। তো সেই জন্যই কিন্তু এখানে সব জল টল স্টোর করে রেখে দিয়েছি, আর ফোন টোনও সব চার্জ দিয়ে রেখে দেবো। যদি কারেন্ট না থাকে তো বিপদের আর শেষ থাকবে না, সেই জন্যই সব কিছু ব্যবস্থা করে রেখে দিচ্ছি, তারপরে দেখা যাক কি হয় না হয়। তো চলো আজকে এখানেই ভিডিওটা রাখছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। ওকে, টাটা, গুড নাইট, সুইট ড্রিম।